রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বিস্ময়কর ঘটনা বর্ণনা করেন, যা মহান আল্লাহর দয়া ও ক্ষমার নিদর্শন। একবার এক পাপী নারী, যিনি ব্যভিচারে লিপ্ত ছিলেন, একদিন এক মরুভূমির পথে হাঁটছিলেন। গরমের তীব্রতায় তিনি প্রচণ্ড পিপাসার্ত হয়ে পড়েন। কিছুক্ষণ পর তিনি একটি কূপ দেখতে পান। কষ্ট করে তিনি কূপে নেমে পানি পান করেন এবং তৃষ্ণা মেটান। কূপ থেকে উঠে আসার পর তিনি লক্ষ্য করেন একটি কুকুর কূপের পাশে দাঁড়িয়ে হাঁপাচ্ছে এবং তার জিভ বের করে মাটিতে চাটছে, ঠিক যেন সে পানির জন্য মরতে বসেছে। নারীটি বুঝতে পারলেন কুকুরটিও তার মতো তৃষ্ণার্ত, কিন্তু সে কূপে নামতে পারবে না। তখন তিনি পা থেকে জুতা খুলে জুতা হাতে নিয়ে কূপের মধ্যে প্রবেশ করলেন এবং জুতায় করে কুকুরের জন্য পানি নিয়ে আসলেন এবং কুকুরকে তা পান করালেন। এই ছোট্ট দয়াপূর্ণ কাজের কারণে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিলেন এবং তাকে ক্ষমা করে জান্নাত দান করলেন। সুবহানাল্লাহ। আমরা প্রায়ই ভাবি বড় বড় ইবাদতই কেবল জান্নাতে পৌঁছে দেবে, কিন্তু এই ঘটনা প্রমাণ করে দয়া ও মানবিকতা এমন একটি গুণ যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এমনকি একটি পশুর প্রতি সহানুভূতি দেখানোর কারণেও আল্লাহর দয়া ও ক্ষমা লাভ করা সম্ভব। আমাদের জীবনে অনেক সুযোগ আসে দয়া ও উদারতার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনে। মানুষের প্রতি, পশুর প্রতি, সৃষ্টির প্রতি ভালোবাসা ও সহানুভূতি দেখলে আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ দয়াশীল এবং দয়ালু মানুষকে ভালোবাসেন। সহিহ বুখারী। এই কাহিনী সহিহ বুখারী ও মুসলিম হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে।